আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমার ধারণা যে তোমরা অনেকেই এই শেষ সময়ে এসে কিংবা যারা ধরো হচ্ছে ২৭ ব্যাচে আছো মাঝামাঝি সময়ে এসে একটা জিনিস নিয়ে একটু কনফিউজড যে একাডেমিকের জন্য কি আমি যদি সাজেশন বেসড পড়াশোনা করি, ধরো তোমার কোনো টিচার, কোনো বড় ভাই বা কোনো হচ্ছে প্রতিষ্ঠান থেকে তোমাকে যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে, আমি যদি এই সাজেশনগুলোই পড়ি, আমার প্রস্তুতি কি কমপ্লিট হবে? আসলে আমরা একটু এই জিনিসটা একটু বিচার বিবেচনা করে দেখি। আমি দুইটা পক্ষেই তিনটা করে পয়েন্ট নিয়ে এসেছি। কমপ্লিট হবে এটা কারা বলতেছে যে একাডেমিকে সাজেশন নির্ভর পড়াটা নিরাপদ, এটা যারা বলতেছে দেখো তাদের আর্গুমেন্টটা কি? আর্গুমেন্টটা হচ্ছে এইটার মাধ্যমে তোমার যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এটা তুমি ফোকাস পাবা, যে অনেকে পড়াটা ছাড়া ভাবে এখানে একটু এটা থেকে সরে এসে তোমার ওই চ্যাপ্টারে বা ওই বইয়ে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এটা তুমি চাইলে পড়ে ফেলতে পারো। প্রিপারেশনটা একটু গোছানো মনে হয়, প্রেশারটা একটু কম মনে হয়, সেই দিক থেকে জিনিসটা খুবই ভালো এবং আমি পছন্দ করি। ২ নাম্বার হচ্ছে তুমি যদি রিভিশন দিতে চাও ভবিষ্যতে সুন্দর করে, সেক্ষেত্রে তোমার যদি সাজেশন বেসড পড়াশোনা থাকে তাহলে তোমার একদম পার্টিকুলার কনসেন্ট্রেশন থাকে জায়গায়। তো মনে করো তুমি রিভিশন দিবা কেমন? মনে করো তুমি সমাসের রিভিশন দিবা, তুমি কর্মধারায় তৎপুরুষ আর বহুব্রী এই ৩টা সমাস খুব সুন্দর মতো করে রিভিশন দিবা। তো এবং এইগুলোর মধ্যে ধরো একদম পার্টিকুলার থাকবে, ধরো ফর এক্সাম্পল ধরো অলুক সমাস যেগুলো খুব এমফাসিস দিবা। তারপরে ধরো কর্মধারায়ের মধ্যে মধ্যপদলোপী আর যে হচ্ছে বাকি যে তুলনামূলক ৩টা কর্মধারায় সমাস আছে এগুলো তুমি এমফাসিস দিবা। তৎপুরুষের মধ্যে যখন ধরো খুব বেশি ষষ্ঠী, দ্বিতীয়া, চতুর্থী এগুলো নিয়ে এমফাসিস দিচ্ছ। আবার মনে করো বহুব্রীর মধ্যে ব্যতিহারে এমফাসিস দিচ্ছ। তো এই যে সাজেশন বেসড পড়াশোনা এটা এই সেন্সে ভালো, কিন্তু সমস্যা আছে বলবো। আর আরেকটা জিনিস কি, ওই যে তোমার কাছে মনে হয় যে তোমার সিলেবাসটা একটু ছোট, তুমি কাভার করছো, সেই জায়গা থেকে তোমাকে আত্মবিশ্বাসের যোগান কিন্তু দিবে হচ্ছে এই সাজেশন বেসড পড়াশোনা। এখন এইটা যারা বলবে যে আমি অনেক সময় এটা বলি যে শুধু সাজেশন পড়লে হয় না। কেন হয় না বলি? যে এটার মাধ্যমে তুমি বোর্ড প্রশ্ন পুরোপুরি প্রেডিক্ট করতে পারবে না। ভাইয়া তোমার যদি টার্গেট থাকে শুধু পাস করা কিংবা ধরো এ গ্রেড পাওয়া, এই গ্রেড বলতে আমি ধরো মাইনাস, নিউট্রাল, প্লাস সবগুলো আর কি বোঝাচ্ছি, তোমার যদি এরকম টার্গেট থাকে তাহলে কিন্তু তোমাকে এটা দিয়ে হবে না, এটা দিয়ে তোমার হবে না। আর যদি তুমি মনে করো যে তোমাকে খুবই ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে ধরো একদম বোর্ডে স্ট্যান্ড করতে হবে, সেটার জন্য কিন্তু কোনোভাবেই সাজেশন বেসড পড়াশোনা রেকমেন্ডেড না। তুমি যদি একদম সুন্দর মতো ভালো রেজাল্টটা করতে চাও, সুন্দর মতো ভালো রেজাল্ট আর কি খুবই ভালো রেজাল্ট যদি তুমি করতে চাও, সেক্ষেত্রে সাজেশন বেসড পড়াশোনার ফাঁদে পড়ো না, কোনো টপিক স্কিপ করার নামও করো না। দেখো ২ নাম্বার হচ্ছে নতুন বা আউট অফ সাজেশন প্রশ্ন আসলে কিন্তু তখন তুমি বিপদে পড়ে যাবা। যে পুরো সিলেবাসটা একবার পড়ছে কিন্তু তারপরে সে সাজেশন পড়ছে, তার কিন্তু নতুন টপিক সম্পর্কে ধারণা আছে, সে ওই সাজেশনের বাইরে থেকে প্রশ্ন আসলেও পারবে। কিন্তু যেই বান্দা শুধু হচ্ছে সাজেশনের পড়া পড়লো, তার তো অন্য টপিক সম্পর্কে কোনো ধারণা নাই। এখন তার যদি সাজেশনের বাইরে থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সে কি করবে? সে হা করে চায়া থাকা ছাড়া তার কোনো উপায় থাকবে না। এই জন্য সাজেশন বেসড পড়াশোনাটা আবার অনেক সময় রেকমেন্ডেড না। ৩ নাম্বার জিনিস হচ্ছে সাজেশন বেসড পড়াশোনা করে ভালো নাম্বার হয়তো পাওয়া যেতে পারে, তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছো, সাজেশন দেখতেছো, ভালো নাম্বার পেয়ে গেলা, কিন্তু তোমার যে কনসেপ্ট দুর্বল থেকে গেল, তোমার বেসিক, তোমরা যে বলো বেসিক দুর্বল, আমার ভাইয়া আমার তো বেসিক ভালো না, যে তুমি যদি এই কাজটা করো তোমার তো বেসিক ভালো হবে না। আর বেসিক যদি ভালো না হয় সামনের লাইফে যে সাফার করবা, অ্যাডমিশন থেকেই শুরু হবে। আচ্ছা, অ্যাডমিশনের কথা যখন আসলো, এই যে একাডেমিক থেকে অ্যাডমিশনের কথা বলছি, তোমরা যা এই এইচএসসি ২৬ বা ২৭ ব্যাচে আছো, তোমাদের জন্য একদম পারফেক্ট একটা গন্তব্য হতে পারে কি হালকেনস্টাইনের একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটা। আবার হচ্ছে ২৬-এর জন্য হচ্ছে হালকেনস্টাইন আর্টস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন। তোমাদের ধরো অনেকের প্রস্তুতি খারাপ অবস্থায় চলে গেছে, সেখান থেকে আবার একটা রিভাইভ করতে হবে, সেই জার্নিটা কিন্তু চাইলে তুমি আমাদের সাথে নিতে পারো। এখানে তুমি প্রত্যেকটা বিষয়ের উপরে দাগানো বই পাচ্ছ, ইবুক সাজেশন পাচ্ছ, বিষয়ভিত্তিক এক্সক্লুসিভ ক্লাস, টেস্ট পেপারও দেখো আমরা এখানে তোমাকে সলভ করতে হেল্প করছি। আবার এক্সাম ক্লাস, সাজেশন ভিত্তিক ক্লাস, পূর্ণাঙ্গ প্রস্তুতি ক্লাস, এবং প্রত্যেক বিষয়ের উপরে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে বিস্তারিত। এবং আমার এই কোর্সের সবচেয়ে বেশি পছন্দের যে জিনিসটা দেখো, এখানে তুমি দেখো ২৩০টার বেশি ক্লাস পাচ্ছ, এর পাশাপাশি তুমি ১২০টারও বেশি পরীক্ষা দিতে পারছো, যেটা আবার এইচএসসি ২৭ ব্যাচের জন্য ১৪০টারও বেশি। দেখো কি চ্যাপ্টার ওয়াইজ তুমি ১০০টার বেশি দিতে পারবা, এবং তুমি ফাইনাল এক্সাম দিতে পারবা আরো ৪০টা। তো সবকিছু মিলে একদম এক্সক্লুসিভ একটা মডেল টেস্ট কিন্তু তুমি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছ। এবং আমি যদি এই জিনিসটা একটা সামারি টানি, আমি একটা কনক্লুড যদি করি, আমি একাডেমিক লাইফে কোনোভাবেই শুরু থেকেই সাজেশন বেসড পড়াশোনা পছন্দ করি না। সাজেশন আমিই তোমাকে প্রোভাইড করব, বাংলার জন্য, ধরো এগ্রিকালচারের জন্য, সোশ্যোলজির জন্য, ইংলিশের জন্য, আইসিটির জন্য, এগুলোতে আমি তোমাকে হয়তো মানে যেগুলো ধরো আমি একটু পড়াই বা আমার খোঁজ খবর আছে, সেগুলোর জন্য আমি তোমাকে সাজেশন প্রোভাইড করব, কিন্তু সেটা এখনই সময় না। তো
আর একটু কিছুদিন যাও, তুমি নিজেই বুঝতে পারবা রে বাবা কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, যদি তোমার এই বেসিকটা স্ট্রং থাকে। এবং তুমি যদি চাও, এই কোর্সের কথা আমি তোমাকে একটু বলি, এখানে প্রত্যেকটা ক্লাস এতটা ডিটেলভাবে আমি তোমাকে পড়াতে চেষ্টা করছি, শুধু আমি না, অন্যান্য টিচারও যারা আছেন তারা এতটা ডিটেলভাবে তোমাকে পড়াতে চেষ্টা করেছে যে তোমার কোনো কনসেপ্ট, ওই যে আমরা বেসিকের কথা বলতেছি, কোনো বেসিকে যেন দুর্বলতা না থাকে। এর পাশাপাশি ক্লাসে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু বলে দেওয়া হয়। তো তুমি চাইলে আমাদের এখানে জয়েন করতে পারো, এবং ওই ক্লাসে বলার বাইরে আমরা কিন্তু পরবর্তীতে তোমাকে এক্সক্লুসিভ সাজেশনও প্রোভাইড করবো। সো চিন্তার কিছু নাই, তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব কোর্স তুমি একটা কোর্সের মধ্যে যদি পেয়ে যেতে চাও, দেখো সকল কোর্স একসাথে, তোমার একাডেমিকও কাভার হবে, তোমার অ্যাডমিশনও কাভার হবে। সো এই জিনিসটা যদি তুমি চাও, তোমার অবশ্যই গন্তব্য হতে পারে এটা। কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ডেমো ক্লাসগুলো দেখো, ম্যাটেরিয়ালসগুলো দেখো, তারপরে ডিসাইড করো তুমি কি একা প্রস্তুতি নিতে চাও নাকি আমাদের সাথে একটা সুন্দর জার্নি তুমিও রিজার্ভ করো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হচ্ছে কোর্সের কোনো একটা ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা এবং হালকেনস্টাইন ফ্যামিলির সাথেই থাকো। আল্লাহ হাফেজ।